দীর্ঘ সময় ধরেই দেশের বাজারে ভারতীয় পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। ফলে বিকল্প হিসেবে অনেকেই পাকিস্তান, চীন থেকে পেঁয়াজ আমদানি করেছেন। ভারতীয় পেঁয়াজের সাথে সেগুলোর পার্থক্য ছিল ২০ টাকার উপরে, তাই চাহিদাও তৈরি হয়। এমন অবস্থায় দেশে আমদানি হয় পাকিস্তান ও চীনের পেঁয়াজ। তবে ৪ মাস পর ভারত পেঁয়াজ রপ্তানিতে ন্যূনতম মূল্যসীমা তুলে নেওয়ার পর থেকেই দেশের বাজারে নিম্নমুখী নিত্যপণ্যটির দাম। বৃহস্পতিবার দেশের অন্যতম পাইকারি বাজার খাতুনগঞ্জে ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছিল ১০০ থেকে ১০৩ টাকায়। একদিনেই দাম নেমে এসেছে ৯৫ থেকে ৯৭ টাকায়। এদিকে আড়ত ভর্তি দেশি এবং ভারতীয় পেঁয়াজ, কিন্তু সে তুলনায় ক্রেতা নেই। একে তো বৈরী আবহাওয়া, তার উপর রপ্তানিতে বিধিনিষেধ প্রত্যাহারের খবর, দুয়ে মিলেই কমেছে দাম। খুচরা বিক্রেতারা দাম আরও কমার অপেক্ষায়। খাতুনগঞ্জে বেচাকেনা কমে গেছে। হঠাৎ মূল্য হ্রাসে মাথায় হাত পাইকার ও আমদানিকারকদের। 40% শুল্ক দিয়েই মালগুলা বাজারের মধ্যে এখন আসছে, এখন তো কেনা বেশি। এখন এরা তো হুট করে যে 40% ব্যাট কমিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে, তখন ওই মালটা এখনো মার্কেটে আসে নাই, কিন্তু প্রভাবটা কিন্তু বেশ ভালোই পড়েছে মার্কেটের মধ্যে। এমন অবস্থায় প্রতিযোগিতায় টিকতে না পেরে পাকিস্তান ও চীন থেকে আমদানি করা পেঁয়াজে লোকসান গুনতে হবে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। 4 টাকা 5 টাকা পর্তার মাল আজকে 90 টাকা 15 টাকা কেজিতে নেই। যারা কিনছে তারা ক্ষতির সম্মুখীন এবং আরো লস দিয়ে বিক্রি করতে হবে। সবাই আতঙ্কে আছে। 20 টাকা কমবে, 30 টাকা কমবে। 1 কেজি মালে 20 টাকা কমলে তো এক বস্তায় 1000 টাকা কমবে। ওই কারণে একটু বেচা কিনা উপর চাপ পড়ছে। তবে ভারতীয় নতুন পেঁয়াজ আসতে 2 থেকে 3 দিন সময় লাগতে পারে। খবরটা যখন সারা দেশে ছড়াই পড়ছে সমগ্র কাঁচা বাজারে, এখন রেটটা নিচের দিকে। কাস্টমার এখন যে ইন্ডিয়ান মালটা গতকালকে 100 টাকা মূলাইছে, আজকে সেটা 90-92 এরকম মূলাচ্ছে। ক্রেতা সংকট এখন। গত 4 মে পেঁয়াজ রপ্তানিতে অতিরিক্ত 40% শুল্ক আরোপ করে ন্যূনতম মূল্য প্রতি মেট্রিক টন $550 নির্ধারণ করে দেয় ভারত। 4 মাসেরও বেশি সময় পর তা প্রত্যাহার করা হলো। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।